শুধু জুন মাসেই ২ জন বাউল ফকিরের আশ্রম উচ্ছেদ করেছে দুর্বৃত্তরা। কুষ্টিয়ার মিরপুর উপজেলার আহমদপুর ও সদর উপজেলার টাকিমারা গ্রাম থেকে আশ্রম দুটি উচ্ছেদের পর উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করছেন বাউল সাধকরা। সম্প্রতি এর প্রতিবাদে লালন মাজর প্রাঙ্গণে মানববন্ধন করেছেন বাউল ফকিররা। কুষ্টিয়া প্রতিনিধি সুহেল রানার রিপোর্ট জানাচ্ছেন সিরাজুম মনিরা। চলতি বছর ৮ জুন কুষ্টিয়ার মিরপুর উপজেলার আহমদপুর গ্রামে বাউল নিশানের আখড়াবাড়ি উচ্ছেদ করে স্থানীয় দুর্বৃত্তরা। তার আখড়া ভেঙে জিকে ক্যানেলে ফেলে দেয় সন্ত্রাসীরা। আমার ঘর বাড়ি ভাঙিয়ে দেওয়া হয়েছে, আখড়া বাড়িটা ভাঙিয়ে দিল। ভাঙিয়ে দেওয়ার পরে আবার তারা আমার নামে কেস করেছে বা আমাকে এই হাল হকুকতের ভিতরেই আমি আছি। অন্যদিকে কুষ্টিয়া সদর উপজেলার টাকিমারা গ্রামে মসজিদে মাইকিং করে স্থানীয় বৃদ্ধা বাউল চায়না বেগমের বাড়ি ঘর ভাঙচুর করে তাকে উচ্ছেদ করে দেয় স্থানীয় মৌলবাদী চক্র। ৭০ বছরের বেশি বয়সী এই বাউল লালন অনুসারী স্বামীর কবরের পাশে আশ্রম ঘর নির্মাণ করেছিলেন। সাম্প্রদায়িক ওই গোষ্ঠী শুধু তার বাড়িই ভেঙে থামেনি, তাকে মারপিট করেছে বলেও অভিযোগ করেন এই বৃদ্ধা বাউল। যে আমার একটাই অনুরোধ আপনাদের কাছে, আমার স্বামীর মাজার শরীফে ওইখানে আমার ঘর করে দেবে, আমি ওইখানে থাকব, আমি সাধুগুরু নিয়ে সাধু সঙ্গ করব। বাউল ফকিররা বলছেন ঘটনার ধারাবাহিকতা উদ্বেগজনক। প্রতিবাদে মানববন্ধন করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দপ্তরে স্মারকলিপি প্রদান করেন তারা। লালন ভক্ত চায়না বেগম উনি আমার কাছে একটি অভিযোগ দায়ের করেছেন। তার যেটি মৌলিক দাবি যে তার ভিটি বাড়িতে তার একটি বাড়ির দাবি আমাকে জানিয়েছেন। এই বাড়ি নির্মাণের ক্ষেত্রে জেলা প্রশাসক হিসাবে আমার দিক থেকে যতটুকু সহযোগিতা করা যায় আমি ততটুকু সহযোগিতা প্রদান করব। তবে পুলিশ বলছে নিশানের উপর হামলা হয়েছিল তার চাচাতো ভাইয়ের কারণে। নিশান এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করেনি বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। যদিও এখানে নিশানের কোনো দায় ছিল না, কিন্তু যেহেতু এখানে একটি গোষ্ঠীর সাথে গোষ্ঠীর দ্বন্দ্ব হয়, তখন ঝামেলা হলে ওই গোষ্ঠীর সাথে সাথে প্রতিশোধের জন্য ঝাঁপিয়ে পড়ে। তবে চায়না বেগমের নিরাপত্তার কথা চিন্তা করে অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সিরাজুম মনিরা, জিটিভি নিউজ।